একটি বিয়ের আনন্দযাত্রা মুহূর্তে পরিণত হয়েছে অশেষ শোকে। চোখের সামনে নিভে গেছে পুরো পরিবার। বেঁচে আছেন শুধু একজন, তিনি হলেন আশরাফুল রহমান জনি। স্ত্রী ও 3 সন্তান সহ পরিবারের 9 জন সদস্যকে একসঙ্গে হারিয়ে তিনি এখন নির্বাক নিস্তব্ধ। দর্শক, বলছি রামপালে বিয়ের গাড়িতে অ্যাক্সিডেন্টে বরকনে সহ 14 জনের নিহতের ঘটনার কথা। এর মধ্যে শুধু একজন সংসারে 9 জন জীবন হারিয়েছে, শুধু বেঁচে আছেন একজন। আহা কি নির্মম জীবন। এই বিষয়ে জানতে চাইলে সরেজমিনে গিয়ে জানা গেছে জনের ভাই নতুন বর আহাদুর রহমান সহ পরিবারের 9 সদস্য এবং কনে মার্জিয়া আক্তার মৃত্যু সহ তাদের পরিবারের 4 জন ও গাড়ি চালক নাইম নিহত হন। ছোট ভাই সাব্বিরের বিয়েতে অংশ নিতে পরিবারের সদস্যদের নিয়ে খুলনার কয়রায় গিয়েছিলেন জনি। বিয়ের সব আয়োজন শেষে সবাই মিলে বাড়ি ফিরছিলেন। পরিবারের অধিকাংশ সদস্য মাইক্রোবাসে উঠলেও জনি ছিলেন মোটরসাইকেলে। হয়তো সেই কারণেই প্রাণে বেঁচে যান তিনি, কিন্তু সেই বেঁচে থাকাটাই যেন আজ তার সবচেয়ে বড় বেদনা। মোংলায় পাশাপাশি কবরে 9 জনের দাফন সম্পন্ন। দুর্ঘটনায় নিহত হয়েছে জনের স্ত্রী, 3 সন্তান। একই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তার বাবা, ভাই বোন এবং 2 ভাগ্না ভাগ্নি। মুহূর্তেই যেন নিভে গেছে পুরো পরিবার। জনের মামা নসরুল ইসলাম সবুজ জানান, একসঙ্গে এতগুলো প্রিয়জনকে হারিয়ে জনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। জনের স্ত্রী সহ 3 সন্তান মারা গেছে। পরিবারের মোট 9 জন মানুষ নেই। জনি কোনো কথাই বলছেন না, বাকরুদ্ধ হয়ে ঝিম মেরে বসে আছে। কখনো কখনো শুধু তাকিয়ে থাকে, কিন্তু কিছুই বলতে পারছে না। স্থানীয় বাসিন্দারা জানান, বিয়ের আনন্দ শেষে হাসি খুশি সবাই ফিরছিলেন, কিন্তু পথের মাঝে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। নৌবাহিনীর একটি স্টাফ বাসের সঙ্গে মাইক্রোবাসটি মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে বহু মানুষ প্রাণ হারান। যে পরিবারটি একদিন আগেও বিয়ের আনন্দে মেতেছিল, সেই পরিবার আজ একসঙ্গে বহু কবরের শোক বয়ে বেড়াচ্ছে। আর সেই শোকের ভার নিয়ে নির্বাক হয়ে বসে আছেন আশরাফুর রহমান জনি, যিনি চোখের সামনে হারিয়েছেন নিজের পুরো পৃথিবী। দর্শক, রামপালের ঘটনা পুরো দেশবাসীর হৃদয় নাড়া দিয়েছে। এমন নির্মম মৃত্যু যেন কারো না হয়। আল্লাহ জনিকে হেফাজতে রাখুক এবং যারা জীবন হারিয়েছে তাদের সবাইকে জান্নাত দান করুক, আমিন। দর্শক, এই ঘটনায় আপনিও কষ্ট পেয়ে থাকলে কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।